আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি পটল আর পেঁয়াজ দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করব। এভাবে পটলটা রান্না করলে স্বাদটা একটু ভিন্ন হয় এবং খেতেও বেশ মজা হয়। এর জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ পটল। পটলের খোসাটা আমি পুরোপুরি ভাবে ফেলে দিইনি, বটি দিয়ে জাস্ট ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। চেঁচে নিয়ে লম্বালম্বি ভাবে 2 টুকরা করে নিয়েছি। 2 টুকরা করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে প্রায় 1/4 ইঞ্চি পুরো করে পটলগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলোই আমি এভাবে কেটে নিয়েছি। আর এর সাথে নিয়েছি উঁচু করে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। আর সেই সাথে 2টা টমেটোকে আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, অর্থাৎ পটলের মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে মূল উপকরণ। এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরায় ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। জিরায় ফোড়ন এলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। মোটামুটি ছোট করেই আমি কুচি করে নিয়েছি। রসুন আর আদা কুচিটা দিয়ে 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট ঘ্রাণটা চলে আসা পর্যন্তই ভেজে নিলাম। এবার দিয়ে দিব ধুয়ে কেটে রাখা পটল। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আবারও নেড়ে চেড়ে মিলিয়ে নিব। পটলটাকে এভাবে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিলিয়ে ভাজতে থাকবো। পটলগুলোকে আমি 4 মিনিটের মতো ভেজে নিলাম। যখন পটলের কালারটা একটু বেশি সবুজ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে পটলটা ভাজা হয়ে গেছে। সে পর্যায়ে যোগ করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভাজতে থাকবো। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে পটলটাকে সবকিছুর সাথে একসাথে কষিয়ে নিব। 5 মিনিট ধরে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে এবং কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে আমি পটল আর পেঁয়াজকে একসাথে ভেজে নিচ্ছি। 5 মিনিট মশলার সাথে পটল আর পেঁয়াজকে ভেজে নিলাম। এবারে চেক করে দেখব পটল সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, পানি ছাড়াই পটলগুলাকে সিদ্ধ করে নিলাম ভেজে ভেজে। এই পর্যায়ে যোগ করব সেই যে টমেটোটা। পটলটা সেদ্ধ হওয়ার পরে টমেটোটা দিতে হবে। এই সাথে দিয়ে দিব ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। চিলি ফ্লেক্সের আলাদা একটা ফ্লেভার আছে, প্লাস দেখতেও সুন্দর হয়। তবে না থাকলে সাধারণ গুঁড়া মশলা দিলেও হবে। এবার নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার 3 মিনিট রান্না করে নিব। এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। 3 মিনিট পর ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ। এখানে আমি 6টা দিচ্ছি। লাল কাঁচামরিচ দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এটা আমি বাজারে যে কেনা পাঁচফোড়ন পাওয়া যায় সেটা শুকনো তাওয়ায় ঢেলে তারপর মিহি করে গুঁড়া করে নিয়েছি। মিলিয়ে নিব। পাঁচফোড়নের গুঁড়া যদি না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে সুন্দর একটা ঘ্রাণ হয় তরকারিটার মধ্যে। চাইলে আপনারা স্বাদে ম্যাজিক মশলাও দিতে পারেন, সেটা দিলেও খেতে ভালো লাগে। তবে এই রেসিপিতে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে বেশি মজা লাগে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই সিম্পল আর খুবই মজার পটল পেঁয়াজের রেসিপি। এভাবে পটল আর পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। রান্না করাটা খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজা। ভাত, রুটি, পরোটার সাথে, এমনকি পোলাওয়ের সাথেও এটা খেতে অনেক দারুণ লাগে। তো আশা করছি খুবই সিম্পল আর খুবই মজার পটল পেঁয়াজের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।